তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায় থেকে নতুন একটি টপিক শুরু করতে যাচ্ছি। বিগত লেকচারে আমরা ডেটাবেস ও ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রাথমিক আলোচনাগুলো সম্পন্ন করেছিলাম। সো আজকে আমরা দেখব কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয় একটি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে। এরপর হচ্ছে আমরা টেবিল সম্পর্কে জানবো। এরপর হচ্ছে টেবলের ফিল্ড, রেকর্ড এর ডেটা টাইপ সমূহ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। সো ডেটাবেস তৈরি করার জন্য আমরা ডিবিএমএস হিসেবে মাইক্রোসফট এক্সেল 2016 ভার্সনটা ব্যবহার করব। তো এটার জন্য অবশ্যই আমাদের মাইক্রোসফট এক্সেস 2016টা ইনস্টল থাকতে হবে। সো মাইক্রোসফট এক্সেসে আমরা একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস ক্রিয়েট করব। তো এক্সেস প্রোগ্রামটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডেটাবেস নামে একটা অপশন দেখাবে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ডেটাবেস নেম দেওয়ার অপশন দেখাবে, এখানে আমরা একটা স্যাম্পল একটা নেম দিব। ক্রিয়েট করলাম। এটা এখানে আমরা ফোল্ডার লোকেশনটা দেখাই দিব। আমরা একটা নতুন ফোল্ডারে এই জিনিসটা ক্রিয়েট করব। তারপর ক্রিয়েট করব। আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। সো ডেটাবেস তো ক্রিয়েট করা হয়ে গেল। এরপর রিলেশনাল ডেটাবেসে এরপর ডেটাবেসের মধ্যে আমরা কি রাখবো বা কি থাকবে, আমরা ডেটা হায়ারার্কিতে দেখেছিলাম। রিলেশনাল ডেটাবেসে আমাদের ডেটাবেসের মধ্যে থাকে অনেক রিলেশনাল টেবল, অনেকগুলো রিলেশনাল টেবল থাকে যেগুলো একটা আরেকটার সাথে রিলেশন থাকে। সো আমরা একটা টেবল সম্পর্কে একটু দেখি আগে। টেবলে কি থাকে? টেবলে নর্মালি একটা টেবল তো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা টেবল আমরা দেখতে পাচ্ছি। টেবল তো আমরা জানি টেবিল কিছু রো থাকে, কিছু রো থাকে। হ্যাঁ, রো হরাইজন্টাল যেগুলো সেগুলোকে আমরা কি বলি? রো বলি। এরপর হচ্ছে ভার্টিক্যাল যেই জিনিসগুলো সেগুলোকে আমরা কলাম বলে থাকি। তো এখানে থাকে রো আর কলাম। তো ডেটাবেসের ভাষায় ইন থিওরি আমরা ফিল্ড আর রেকর্ড নামে কিছু বিষয় আছে, সেগুলো আগে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এখানে কয়টা রো কয়টা কলাম আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে এই যে এটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এইটা একটা কলাম। তাহলে কয়টা কলাম হইলো? এখানে 4টা কলাম। 4 হ্যাঁ, 4টা কলাম আছে। এরপর হচ্ছে আমাদের আমরা রো ক্যালকুলেট করি। আমাদের রো যদি আমরা ধরি, এই টপ হেডারে এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, এখানে একটা রো, তাহলে আমাদের এখানে সেমভাবে 4টা রো আছে। যদিও আমাদের এখানে ডেটা রো আছে আমাদের 3টা, মানে আমাদের ডেটা ইনসার্ট করা আছে 3টা রোতে, আর একটা হচ্ছে আমাদের হেডার যাতে কোনো ডেটা নেই। ফিল্ড জিনিসটা হচ্ছে আমাদের এই যে আমরা টেবিলটা দেখছি, আমরা এই টেবিলের নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যকে বলা হচ্ছে ফিল্ড। তো ফিল্ড নর্মালি আমাদের অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য আমরা কীভাবে চিহ্নিত করি? আমাদের রিলেশনাল ডেটাবেসে আমাদের যে কলাম, এই কলামগুলো হচ্ছে আমাদের ফিল্ড। এখানেই আমরা অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করার চেষ্টা করি। যেমন ধরো আমরা এই টেবিলটাতে এই জিনিসটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। এই টেবিলে আমাদের 4টা অ্যাট্রিবিউট আছে। ধরা যাক এটা হচ্ছে একটা স্টুডেন্ট টেবিল। এটা একটা স্টুডেন্ট টেবল। তাহলে আমাদের এখানে স্টুডেন্টদের কিছু অ্যাট্রিবিউট বা ইনফরমেশন আমরা দিব। সেগুলো কী ধরনের ইনফরমেশন দিব? আমরা দিব প্রথমত রোল দিব, এরপর হচ্ছে আমরা দিব সেকশন, এরপর দিব নেম, এরপর দিব অ্যাড্রেস।
তাহলে আমরা 4 ধরনের ইনফরমেশন বা 4 ধরনের অ্যাট্রিবিউট বা 4 ধরনের বৈশিষ্ট্য আমরা দিচ্ছি। তাহলে আমাদের এখানে এগুলোকে আমরা বলছি ফিল্ড। এখানে ফিল্ড কয়টা? তাইলে আমাদের ফিল্ড হচ্ছে 4টা ফিল্ড। তাহলে জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। আমাদের এখানে যতগুলো কলাম ততগুলো ফিল্ড, ততগুলো অ্যাট্রিবিউট। এরপর আমরা জানবো রেকর্ড সম্পর্কে। তো রেকর্ড জিনিসটা কি? আমরা তো দেখলাম টেবলে কিছু অ্যাট্রিবিউট বা ফিল্ড থাকে। তো অ্যাট্রিবিউটগুলো নিয়েই আমাদের বেশ কিছু আমরা ডেটা আমরা ইনসার্ট করি। যেমন ধরা যাক আমাদের এখানে আমরা বলেছি এখানে কয়টা ফিল্ড আছে? আমাদের এখানে 4টা ফিল্ড আছে, 4 ফিল্ডস। হ্যাঁ, তাহলে আমাদের 4টা ফিল্ড এগুলো। তাহলে আমরা একজন স্টুডেন্টের ডেটা ইনসার্ট করব। তো একজন স্টুডেন্ট ডাটা ইনসার্ট করতে গেলে আমাকে প্রথমে ওর রোল নাম্বারটা দিতে হবে, এরপর সেকশনটা দিতে হবে, এরপর নেমটা দিতে হবে, এরপর অ্যাড্রেসটা দিতে হবে। তাইলে সবগুলো মিলিয়ে আমার একটা ইনসার্টকৃত একটা রো পেলাম যেটাতে আমাদের স্টুডেন্টের ডেটাগুলো আছে। সেমভাবে আরেকটা রো আমরা ইনসার্ট করলাম, এরপর আমরা আরেকটা রো ইনসার্ট করলাম। এখানে 3টা রো আছে। তাহলে এই ডেটা রোগুলাকে আমরা এক একটা রেকর্ড হিসেবে কল্পনা করতে পারি। তাহলে আমাদের এই ডেটাবেজের আমাদের যে অ্যাট্রিবিউট বা ফিল্ডের মানগুলো, ভ্যালুগুলো, সেগুলো নিয়ে একটা রো তৈরি হয়। সেগুলো হচ্ছে এক একটা রেকর্ড। তাহলে আমাদের এখানে কয়টা রেকর্ড? আমাদের এখানে হচ্ছে 3টা রেকর্ড। তো ডেটাবেস তো ক্রিয়েট হয়ে গেল। এরপর ডেটাবেসে আমাদের আমরা তো বলেছি রিলেশনাল ডেটাবেসে কি থাকবে। রিলেশনাল ডেটাবেসে থাকবে আমাদের অনেকগুলো টেবল পরস্পর সম্পর্কযুক্ত। তো এই টেবলগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব তার আগে আমরা একটু টেবল সম্পর্কে আবার একটু রিভিউ করি। টেবলে নরমালি আমরা বলেছিলাম টেবলে কি কি জিনিস থাকে। টেবলে রো থাকে, কলাম থাকে, আবার ওই অনেকগুলা রেকর্ড বা ফিল্ড থাকে। তো ফিল্ড কি, রেকর্ড কি, এগুলো নিশ্চয়ই আমাদের মনে আছে। তো আমরা জানি যে প্রত্যেকটা টেবল অনেকগুলা রেকর্ড নিয়ে গঠিত। তো রেকর্ড কিভাবে গঠিত হয়? রেকর্ড হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলা ফিল্ড মিলে গঠিত হয়। তো ফিল্ডটাকে নরমালি আমরা কি বলে থাকি? ডেটাবেসের ভিত্তি। তো কোন একটা টেবিল তৈরি করার পূর্বে কি করতে হয়? টেবিলে প্রত্যেকটা রেকর্ডে কি কি ফিল্ড থাকবে সেটা নির্দিষ্ট করতে হয়। তো কোনো ডেটাবেজে কি কি ফিল্ড থাকবে, তো সেটা অবশ্যই নির্ভর করবে ডেটাবেজের উদ্দেশ্য বা ডেটাবেজে কি ধরনের ডেটা থাকবে। তো একটা কলেজের ডেটাবেজ যদি আমরা কল্পনা করি, সেখানে কি কি থাকবে? সেখানে স্টুডেন্ট থাকবে, টিচার থাকবে, তাদের ডেটা থাকবে, স্টাফ থাকবে, তাদের ডেটা থাকবে। বা এই ব্যাপারটা যদি আমরা কোনো একটা অফিসের ডেটাবেজের কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে সেটা নিশ্চয়ই ভিন্ন হবে। সেখানে অফিসের এমপ্লয়িদের রেকর্ড থাকবে। ওখানে অফিসের এমপ্লয়িদের বিভিন্ন ডেটা থাকবে। প্রত্যেকটা ফিল্ডে কি ধরনের ডেটা থাকবে, অর্থাৎ ডেটা টাইপ, ডেটাগুলো কিরকম হবে, সেগুলো নাম্বার হবে, টেক্সট হবে, সেটা নির্ধারণ করতে হয়। কিরকম হবে সেটা আগেই আমাদের নির্ধারণ করতে হবে। ওকে, তো ডেটাবেস টেবিলের ফিল্ডের ডেটা টাইপগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তো অনেক ধরনের ডেটা টাইপ আমাদের নরমালি হয়ে থাকে। আমাদের এমএস এক্সেসে বেসিক্যালি সব রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটা টাইপগুলোই কিন্তু অনেকখানি একই রকম। তো এমএস এক্সেসে যে ধরনের ডেটা টাইপগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের শর্ট টেক্সট, লং টেক্সট, এরপর হচ্ছে নাম্বার। এই 3টা টাইপ আমাদের খুব ব্যবহৃত হয়। শর্ট টেক্সটটা কি? শর্ট টেক্সটটা হচ্ছে আমাদের এটা দিয়ে আমাদের নরমালি আমরা 255টা পর্যন্ত বর্ণ বা অঙ্ক বা চিহ্ন আমরা ব্যবহার করতে পারি। তবে ব্যাপার হচ্ছে আমাদের আমরা এখানে যদি নাম্বার যদি ইউজ করি, কিন্তু এক্ষেত্রে আমাদের এই নাম্বারের উপর কিন্তু কোনো গাণিতিক অপারেশন সম্পন্ন করা যাবে না। তারপর হচ্ছে লং টেক্সট। লং টেক্সট আর শর্ট টেক্সটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমাদের লেংথের মধ্যে। এটার লেংথ হচ্ছে আমাদের 63,999 টা বর্ণ বা অঙ্ক বা চিহ্ন আমরা চাইলে রাখতে পারি। তো নাম্বার কি? নাম্বার হচ্ছে আমাদের যে ফিল্ড দিয়ে আমরা গাণিতিক কাজ করতে পারি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করতে পারি। পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সব মিলিয়ে আমরা নরমালি গাণিতিক কাজ করার জন্য যে ফিল্ডটা, সেটাকে আমরা বলছি নাম্বার। এরপর আরেকটা টাইপ আছে, সেটার নাম হচ্ছে অটো নাম্বার। এটাও একটা নাম্বারের ডেটা টাইপ। এটা হচ্ছে আমাদের নরমালি আমরা যখন একটা সিরিজের মতো একটা
ডেটা টাইপ সিরিজের মতো কিছু আমাদের ডেটা দরকার, যেগুলো হবে ইনক্রিমেন্টাল বা ধারাবাহিক। তো এই ক্ষেত্রে নর্মালি এই ডেটা টাইপের একটা সুবিধা আছে, যেগুলো হচ্ছে আমাদের এই ডেটা টাইপের ডেটাগুলো আমাদের ইনসার্ট করতে হয় না, এগুলো অটোমেটেড, এগুলো অটোমেটিক্যালি ইনসার্ট হয়। এরপর আমাদের আর টাইপের ফিল্ড হচ্ছে ইয়েস অর নো। ইয়েস অর, এখানে আমরা দুই টাইপের ডেটা রাখতে পারি, একটা হচ্ছে ইয়েস অথবা আরেক টাইপের হচ্ছে নো। তো এটা রাখার জন্য আমাদের মেমোরিতে নর্মালি 1 বিট জায়গা প্রয়োজন হয়। তারপর হচ্ছে ডেট টাইম দিয়ে আমরা কি করি, আমরা সময় বা তারিখ আমরা সংরক্ষণ করতে পারি। এরপর হচ্ছে মেমো ডেটা টাইপ। মেমো জিনিসটা হচ্ছে আমাদের লং টেক্সটের জন্য আমাদের মেমো ডেটা টাইপটা ইউজ করা হইতো 2010 এর আগের ভার্সনগুলোতে ছিল, বর্তমানে এটা আমাদের লং টেক্সট দিয়ে রিপ্লেস করা হয়েছে। তো কারেন্সির দেখে বোঝা যাচ্ছে অবশ্যই আমাদের মুদ্রা বা টাকার অঙ্ক ইনপুট করার জন্য আমাদের এই কারেন্সি এই ডেটা টাইপটা ইউজ করা হয়। তো এই ফিল্ডেও কিন্তু আমাদের গাণিতিক অপারেশন করা যায়। এরপর হচ্ছে ওএলই অবজেক্ট লিঙ্কিং এমবেডিং অবজেক্ট। ওএলই অবজেক্ট দিয়ে আমরা কি করি, ওএলই অবজেক্ট দিয়ে হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল বা পাওয়ার পয়েন্টের বেশ কিছু ইনফরমেশন বা তথ্য আমরা এই ডেটাবেসের কোনো ফিল্ডে নেওয়ার জন্য এই ডেটা টাইপটা আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে হাইপারলিঙ্ক হচ্ছে কোনো একটা ডেটাবেসের আমাদের এখানে প্রোগ্রামের জন্য ওয়েব পেজের কোনো একটা ফাইল কিংবা হাইপারলিঙ্ক দেখানোর জন্য আমরা এই ফিল্ডটা এই ডেটা ইউজ করে থাকি। লুকআপ হচ্ছে আমাদের কোনো সরাসরি আমরা কোনো ডাটা এন্ট্রি করব না, কোনো একটা লিস্ট বা টেবিল থেকে ডাটা নির্বাচন করে ডাটা ইনপুট করার জন্য এই ডেটা টাইপটা আমাদের ব্যবহৃত হয়। তো এরপর আমরা জানবো কি ফিল্ড সম্পর্কে। তো কি ফিল্ড জিনিসটা কি? কি ফিল্ড হচ্ছে আমাদের কোনো একটা ডেটাবেজের কোনো একটা টেবিলে আমাদের কোনো একটা রেকর্ড শনাক্তকরণ বা অনুসন্ধান বা এই ডেটাবেজের একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমরা যে ফিল্ডটা ব্যবহার করি, তো সেটাকে আমরা বলি কি ফিল্ড। কি ফিল্ডটাকে আমরা টার্গেট ফিল্ডও বলে থাকি। তো কি ফিল্ডে কি হয়, কি ফিল্ডে আমাদের ডেটাগুলো হবে অভিন্ন, অদ্বিতীয়। মনে রাখতে হবে ডেটাগুলো হবে অভিন্ন ও অদ্বিতীয়। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা আমাদের ফিল্ড আছে। আমাদের এই রোল ফিল্ডটি কিন্তু আমাদের এই রেকর্ডগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। সো আমরা এই রোল ফিল্ডটিকে আমরা এখানকার এই টেবলের একটা কি ফিল্ড হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। সো আজকের আলোচনা এতটুকুই। নেক্সট দিন নিশ্চয়ই আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। সো ততদিন পর্যন্ত সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।